ডাক্তাররা কখনোই এই কাজ করতে বলবে না। যদি তুমি বিটরুটের ভিতর মধু ঢালো তাহলে আর কখনো তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, কারণ এই একটা কাজ তোমার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে। প্রথমে একটা বিটরুটের খোসা ছাড়িয়ে নাও। এর খোসার আপাতত কোনো কাজ নেই। খোসা ছাড়ানো বিটরুটটাকে কুচি কুচি করে কেটে নাও। এরপর এটা সম্পূর্ণ কুচি করা হলে এর মধ্যে একটু মধু ঢেলে দাও। এখানে খুব বেশি মধু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ব্লেন্ডারে ঢেলে দাও। আর 2 টুকরা আদা স্লাইস করে কেটে নাও। এগুলোকেও ব্লেন্ডারে ঢেলে দাও। লাস্ট আর একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে লেবু। লেবুটাকেও স্লাইস করে কেটে নাও। এটাকে চেপে চেপে রসটা বের করে ফেলো। এর রস একটা কাপে সংগ্রহ করতে হবে, আর এই রসটাকেও ব্লেন্ডারে ঢেলে দিতে হবে। এবার এতে দিয়ে দাও 1 কাপ পানি। এটাকে ব্লেন্ড করো। এই দেখো আমাদের জুসটা রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমরা কি কি সমস্যার সমাধান করব বলছি। এর আগে একটা গিলাসে নিয়ে নাও কুসুম গরম দুধ। দুধটা খুব ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। যখন কুসুম গরম থাকবে তখন এটা একটা গিলাসে নিয়ে নিতে হবে। 1 গিলাস পরিমাণ দুধ নিলেই হবে। এবার এর ভিতর দিয়ে দাও 1 মুঠো চীনাবাদাম, কয়েকটা কিশমিশ, 2 চামচ চিয়া সিড, সাথে দিয়ে দাও 1 চামচ মধু। যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু দেওয়ার দরকার নেই। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা পর এই মিশ্রণটি খেয়ে নাও। এভাবে প্রতিদিন খেতে থাকো। তাহলে তোমার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, সাথে খারাপ কোলেস্টেরলও কমবে, হাড়কে মজবুত করবে, ক্যালসিয়ামের সমস্যা দূর করবে, হজমের সাহায্য করবে, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। আর আগের সেই বিটরুটের জুসটাকে একটা কাপে ঢেলে নাও। এতে দিতে পারো সামান্য মধু। যদি ডায়াবেটিসের সমস্যা থাকে মধুটা স্কিপ করতে পারো। এই জুসটা তোমার বডিকে ডিটক্সিফাই করবে আর তোমার লিভারকে পরিষ্কার করে দিবে, এমনকি তোমার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দিবে। এতে বারবার অসুখ হওয়ার চান্স কমে যাবে, তোমার দুর্বল ভাব কেটে যাবে, আর শরীর হবে চাঙ্গা। দেখলে এক জুসে কত উপকার। ভিডিওটি তোমার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো।